না ইসাল্লুনা ফিল মাসাজিদ, নামাজ পড়বে কোথায়? মসজিদে। আপনাদের জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? বেশি হয়। তো সবাই জমা হয় কিসের জন্য? নামাজ পড়ার জন্য। আমাদের রাসূল বলেছেন মসজিদও থাকবে, ইয়াজতামিউনান নাস, এক দুজন নয়, অগণিত মানুষ একত্রিত হবে। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, নামাজ পড়বে মসজিদে। আমি নবী নবুয়তের জামানে বলে গেলাম লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। না খতিব মুমিন, না ইমাম মুমিন, না মুয়াজ্জিন মুমিন, না মসজিদ কমিটি মুমিন, না মুসল্লি মুমিন, একজনও কি নাই। তাহলে মসজিদ দিয়ে কি হবে? আযান দিয়ে কি হবে? একামত দিয়ে কি হবে? মুমিন তো একজনও নাই। কেন নাই? ওই নবীরে কয় নাম্বার রাখি দিয়েছে? 3 নম্বরে। এখন আসেন বিশ্ব মুসলমান, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, 360 বারে আউলিয়ার জমিন। এই সোনার বাংলাদেশে ইসলাম এসেছে আমার নবীর নূরের ফয়সালা। বাবা শাহজালাল আসছে এমন থেকে, ওনার বাসা একরকম, আপনার বাসা। ওনার কথা কিছু বুঝছেন? মুসলমান হয়েছেন কেমনে? নবীর নূর দিয়ে। শাহপরান উনি আসছে নবীর নূর দিয়ে। সর্বপ্রথম বাংলাদেশের নবী বংশের ফুল হচ্ছে হযরত নাসিরউদ্দিন সিপাহসালা, উনি আওলাদে রাসূল। এরপরে আওলাদে রাসূল সবাই পরবর্তী আসছে, কিন্তু সর্বপ্রথম যিনি আওলাদে রাসূল বাংলাদেশে ঢুকছে ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালা। ওনার মধ্য দিয়ে সোনার বাংলায় আওলাদে রাসূল কি করছে? কদম রাখছে। এই ওনাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসছে। ইসলাম নবী থেকে আসছে। ইসলাম থেকে আসছে, নবী থেকে আসছে। তো নবীওয়ালা ইসলাম বাদ দিয়া এখন আপনি আমি এজিদওয়ালা ইসলামের দিকে ঘুরতেছি। কথা নেই? শাহজালাল ইসলাম বাদ দিয়া এখন এজিদ ইসলামের পিছনে ঘুরতেছি। শাহপরানের ইসলাম বাদ দিয়া এখন এজিদ ইসলামের পিছনে কি করতেছি? ঘুরতেছি। এটা দূরার কারণে ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে? শান্তিময় সোনার বাংলাদেশে আস্তে আস্তে অশান্তি, দিন যত যায় তত অশান্তি কি হবে? বাড়বে। কেন? নবী কয় নম্বরে? 3 নম্বরে। আসেন সব কিছু বলে গিয়ে আমরা নবীরে কয় নম্বরে নিয়ে আসি? এই যেদিন কামলিওয়ালা নবী বুকে 1 নম্বরে আসবে সেদিন সোনার বাংলাদেশের পরিবেশ জান্নাতি পরিবেশ হয়ে যাবে। আর এই জান্নাতি পরিবেশ করার জন্য, নবীকে 1 নম্বরে রাখার জন্য যেই প্রোগ্রাম মহল্লায় মহল্লায়, নগরে নগরে, গ্রামে গ্রামে, শহরে শহরে করতে হবে, ওই প্রোগ্রামের নাম জশ্নে ঈদে মিলাদুন্নবী। এটার মাধ্যমে নবী 1 নম্বরে আসবে। অন্য কোনো প্রোগ্রাম দিলে হবে? হবে না। কেন? আমার পীর আমার কাছে 1 নম্বর, আপনার পীর আপনার কাছে 1 নম্বর। স্বাভাবিক বিষয়। আমার পীর আমার কাছে 1 নম্বর, বিদায় তো আমি আমার পীরের কাছে গেছি। আপনার পীর আপনার কাছে 1 নম্বর বলে আপনি ওনার কাছে গেছেন। কথা ঠিক না? এখানে কি জামিলা করার কোন দরকার আছে? আমার পীর আমার কাছে ভালো লাগছে বিদায় আমি ওনার মরিদ। আপনার পীর আপনার কাছে ভালো লাগছে বিদায় আপনি ওনার মরিদ। এখন যদি আমি আমার পীরের মাহফিল দিই তাহলে আমার পীরের মরিদরা আসবে। আপনি যদি আপনার পীরের মাহফিল দেন আপনার পীরের কিরা আসবে? মুরিদরা আসবে। কিন্তু যখন ঈদে মিলাদুন্নবী দিবেন, নবী তো নির্দিষ্ট কারণ না, নবী তো সবার, সবাই কামলিওয়ালার মাহফিলে চলে আসবে। সুতরাং ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে মুসলিম ঐক্যের প্রতীক। কিসের প্রতীক? আমি ডাকলে কি সবাই আসবে? আমি তো সবার পছন্দের মানুষ না, কেউ ঘৃণা করবে, স্বাভাবিক বিষয়। সবাই কি ভালোবাসবে? ভালোবাসবেন। আপনি ডাকলে আবার সবাই যাবে না, কারণ আপনাকে কেউ মানবে কেউ। কিন্তু যখন বলবেন ঈদে মিলাদুন্নবী, এটা হাসানও ডাকে নাই, উপাধ্যক্ষ হুজুরও ডাকে নাই, অধ্যক্ষ হুজুর ডাকে নাই, এটা কামলিওয়ালার প্রেমের বাগান সাজিয়ে রেখেছে। সেজন্য ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে মুসলিম ঐক্যের প্রতীক। এখান থেকে মুসলমানদের কি হবে? ঐক্য হবে। তো যদি মিলাদুন্নবী নাই মানেন, ঐক্য হবে কেমনে? কথা ঠিক না? তো মানতে হবে তাদের রসুলকে। তাহলে রসুল থাকবে কয় নম্বরে? রসুল ছাড়া যাবে সব ছেড়ে দিতে পারবেন, কিন্তু কামলিওয়ালা নবীকে ছাড়ার কোন সুযোগ। আসলে আমরা নবী নিয়ে এক হয়ে যায়। কি নিয়ে? হায়াতুন নবীর উপর এক হয়ে যায়, নূরানী নবীর উপর কি হয়ে যায়? এক হয়ে যায়। ইলমে গায়েব জাননেওয়ালা নবীর উপর কি হয়ে যায়? এক হয়ে যায়। নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে।